আসসালামু আলাইকুম গাইস। জানি না কথা আপনার কাছে আছে না নাই। তো আজকে মানে একটা প্ল্যান নিয়ে বেরিয়েছি খুব সকালা। এখন বাজে 6টা বাজে, সকাল 6টা। আর যাবেন নিশ্চয় কোনো আমি নিজেও জানি না। আমার বিএসএ ক্লাসমেট কোটায় মানে অ্যারেঞ্জমেন্ট করছে। আর বাকি আমার 6:30 বাজে যাবার করছে। মেন কথা হলো সকাল সকালে উঠাইছি, হাঁটাহাঁটি করে উঠাইছি, এনে বেশি টাইম থাকুন যাবো না। মেন কথা হলো এনে একটা দলং আছে, আর এই দলঙের ট্যাক্স নেয় 20 টাকা। আর বর্তমান মানুষ নাই, কারণ বহুত সকাল। সবচেয়ে খারাপ এতো এই জিনিসটুকুই লাগে, বাকি সব ঠিকই আছে। এই টেক্সাস গুনা মানে কি ভাড়া গুনা খুব খারাপ লাগে। জিন্দগিতে ভাড়া দিয়ে দিই না জানি আইলাম। তো অ্যাকচুয়ালি মেন সমস্যা আমাকে বোকাচোদা মেলের জন্য হয়েছে, বেকার করে লাভ নাই আসলেই। তো দুইটা দেখুন সামনে এক খালারে উঠে নেবো, তারপরে ওর থেকে ঘরের বাড়ির থেকে হাওলি যাম। তো যারা যারা বিয়ে করেন নাই তাকুর নিকে ভাবিটা সকালে সকালে কেউ খাবার পারবা, এটা হলো ঘরের বাড়ি বাজার বহুত ঠান্ডা। আমি ভাবছিলাম যে ঘরের বাড়ি বাজার আগুন চলে যাবে, আগুন পাবো, তার নাই। এই জন্য ভাইয়ের চুলে পাড়াই বয়ে রয়েছে একটু। আর আমার একটা স্বস্তিবের ভাই আছে মানে হালা, এই হালা আইতেছে, মোট কথা লাইতেছে। আর আমি সেখানে নাই দেখে বললাম যে একটু খাই। বন্ধুগুলো লগে গেছে গা, খুব ফাইন মানুষ এরা। তো মেন কন্ডিশন কি কি নিলেন জানি জানি না। আর বেচারা মার কামারা মাল কিনে হয়েছে, এ রকেট কিনতে হয়েছে। আর এটা তো দেখাইতেছি, আর চার একটু পরে দেখাইতেছি। ভাই পাই তারা ভাই সেটা দম দেন না নিজের খবর নাই ওলা আছেন না, মোকে আর কি ওরা কি বাখর বস্তু বানিয়ে আয় পড়ছে, গাড়িও আয় পড়ছে। বাজার রেডি, কালকে রাত্রে রেডি। এই যে আগে দুজন, বাকি মিলে হলো 11 জন 12 জন। তিন, পাশে আমরা দুই ব্লগারের সাথে তাই না, খুবই আসছি তাই না। তো একটা রেস্টুরেন্টে মোটাতে চা খাবার মুড শান্ত লাগবে স্বাভাবিক, কারণ সকাল বহুত কিছু খেয়ে আহি নাই। কেউ এ পড়ছে, সব থেকে সেক্সি মানুষ ওই যে বড় বড় মানুষ হলে হয়েছে। আর এনে চা যেটা দিব আমাকে অ্যাকচুয়ালি মেনলি পামুই। এটা একটা বস্তু নোটিস করছি যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে হলো সুপারি বাগান। আমি সামনের দিকে দিকে এলাম, শুট করবার পারি নাই। সেই ওই যে দেখা যাচ্ছে, সেই ওই যে চার্চ সামনে মাই ব্লকস। কন্ডিশন হলো এনে আমরা খারাইছিলাম একটু চেকপোস্টের মতন। আর পার হেড পার হেড 100 করে এনে এন্ট্রি আজ মারছে বাজ না বেশি কি কইলা মানে মানে অনেক একটা গাড়ি আছে তো মানুষ নাই না গেছে বুক করবার তো পরে কইলো যে এই অলপ কমকে খাবি দে, নাহলে কিন্তু রাখি দিম গাড়ি। কিন্তু আমরা তো খাই না। তারপরে আমারে হইস করলো হে তোর কুয়া মানুষ আছে নাকি, আমি বললাম না নাই না নাই আমি মিয়া মানুষ আমি না খাও না। পরে কয় ভাল ভাল খা। তো এন্ট্রি পয়েন্ট ও ওই যে জমরা দেখা তো যায় এন্ট্রি এক্সিট 7টা বাজার থেকে, আর এক্সিট টাইম হলো 4টা বাজার। রেলে আয় পড়ছি। আর কি অবস্থা হয়েছে জুতার, কালামাটি ব্যাস কাদাই, এটা হলো কালামাটি। জায়গাটা খুব মজার, আহারটা বহুত রিক্স হচ্ছে, বহুত খারাপ জায়গা। বাট এটা না দুই ফোঁটা মারলে ঠিক আছে, আমার নাকের অবস্থা খারাপ, এরকম খারাপ মানে ঝুলে শুলে ভিতরে গেছে না, আছে গাড়ির অবস্থা, কোনো কিছুর অবস্থা নাই। এখানে ব্রেকফাস্ট করছি কারণ আমার খিদে লাগছে। আর তারপরে এই যে মাংস দোয়া, ওখানে যে মাছ দিয়ে নিয়ে গেছি, মাংস দিবেন নিয়েছি। আর প্লেসটা একটু পরে ভালো করে দেখামু, বর্তমান ধান্দা বাড়ার কাম এটা শেষ করে নেই। কাম করলাম হ্যাঁ নেই, কারণ আমরা বোতল লিখে ফেলাইছি আইতে আইতে। তো ওখানে ভিতরে আইছি, যার জন্য লেট হয়েছে। এটা আইনে লোকেশন দেখে ভালো লাগছে, মানে খুব ভালো না এটা দেখাইতেছি। বহুত স্কুল থেকে বাস আইছে। তো এটা পশ্চিম সাইড, আর পশ্চিমের থেকে উত্তরের থেকে দক্ষিণ দিকে একটা নদী গেছে, এর বুগালদি নদী, নদীর ফটো নিচ্ছি। আর এমনি প্রফেশনাল স্টাইলে তৈরি হয়, বাবুর্চি হয়, প্রফেশনাল কুক। আগে তেমন হয়েছে কন্ডিশন হলো এটা ভুটানের বর্ডার। নাস্তা আছে হ্যাঁ, বিয়ারের বোতল নিয়ে। তো ওইটা হলো ড্রাইভার 100 কানা কেমন করে দেখে, ওইটা ড্রাইভার 100 কানা কেমন করে দেখে। মাংস বানাইতেছে
মাছ বানাইলো, ভাত রানলো, তারপরে এখন বানাইতেছে মাংস। প্রফেশনালিতে মাস্টার বিএসসি ট্যালেন্টেড প্লান বিএসসি প্লান পুরো প্লান করে ট্যালেন্টেড হয়। আমার মনে করি যদি ভুটান ভুটান আর্মি আর ইন্ডিয়ান আর্মি আমার মনে হয় করা হচ্ছে ওই নে। আর ইন্ডিয়া একটা নদী বয়ে গেছে, দুই মধ্যে বয়ে গেছে আসলে। হ্যাঁ, আর বড় ভাইয়ের একটা ব্লগ চ্যানেল আছে। হ্যাঁ, চ্যানেল নাম একবার দেখছি, একবার দেখলে মনে থাকে না কি চ্যানেল নাম। তো মই এনে অসমীয়াত ভিডিঅ' বনাওঁ, তেতিয়া তাৰমানে বাংলাত আপোনালোকক বুজাই দি আছোঁ। হ্যাঁ, তাৰমানে একচুৱেলি আমি এছামিজ ভাষায় ভিডিঅ' বনাই। আমার চ্যানেল নাম হচ্ছে ডেভিল শুটার। নন্নি ভাই মাস্টার ভাই মাছ দিতেছে, মাছের লগে মটর আর বিলাহি। আর আমার ফ্রেন্ড না হাইবেন এসছে, আমি না খাবো না। রিজন হইলো আমার এমনি সর্দি, বহুত অবস্থা কাহিল। এই যে হইলো রাখু না গামছা ব্যাট। ওই যে বল খেলার টাইমে ছোট ছোট প্লান্ট দেয় না, এতে সেই মানুষ। সব 10 টাকা 10 টাকা 10 টাকা অনলি 10 টাকা। ওই যে দেখো একজনের না হানির পদ্ধতি জি আরেকবার। ও গামছা भी खुल गया, लेंटी वो बाहर आ गया रे। एक बार सुमल, एक बार एक बार एक बार एक बार एक बार। মজা করতেছে একজনে, কেমন লাল টক তো হয়ে গেছে গো। মকি বিয়াই বুঝার পারে ভাই, বুঝল তো দিতে সবান দিগুন দি অভ্যাস আছে, বুঝল তো দিবেন নিশ্চয়। তো মেন কেস হচ্ছে আমি যেটা বই দিছি এটা ইন্ডিয়ার বর্ডার, আর ওটা হলো উত্তর মুখ, কিন্তু ওটা উত্তর, ওটা উত্তর, এটা পশ্চিম। আর আমার পাঁচটা এটা পূব, আর এটা দক্ষিণ। তুমি যা দক্ষিণ ফেলে একটু পূব হয়ে দক্ষিণ ফেলে যায় বসছে। আর এনে এনে এটা পানি পাথর, অজস্র পাথরের পাথর। আর আমরা বহুত জায়গায় পাথর ফেলতে গেছি, ওই সামনে দেখা গেছে বহুত বছর ধরে ভূমিস্খলন হচ্ছে না, কেউ কাটতেছে। তো এই পাথর যায় নিয়ে মনে সর্বকে রুন দিয়া যায়, যাওয়াতে হেলেখার মানুষ পাথর ধরে, বান্ধা বান্ধা পাথর ধরে। যে পাথর ধরাতে বহুত বছর ধরে ধরতে হচ্ছে, যে মুসকি 15-20 বছর তো লাগবে আরামসে। নদীর প্রেশার যেটা, প্রেশার কমে যায়, কারণে প্রেশার কমে যাওয়ার পরে হাঁটা ভিতরে ঢোকার পরে যখন যায় না পরে, তখন থেকে সরিয়ে যায়। মাল্লা সরিয়ে যাওয়াতে বহুত কিলোমিটার যায় না সরিয়ে যায়। অন্ধকার যেটা বাড়ি ঘর থাকে সেগুলোর অবস্থা খুব কাহিল, মানে ধরা হয় না কে জন্য, এটাই রিজন। প্রকৃতি ভাবে যাবে দিতেছে না। তো ইয়ার জন্য আমি লাস্ট একটা ভিডিও বানাইছিলাম, লিভিং চর একটা বানাইছিলাম। ওই ভিডিওতে চরে মানুষ চারটা চর আসাল না, আর বহুত জায়গায় চর নাই। মেইন রিজন এটাই। এলাকার পাথর বহুত মূল্যবান পাথর, বড় বড় পাথর, ডাইরেক্ট কেউ যদি নেয় নিয়ে আসবো। তো এলাকার পাথর গুলো টাইরা ধরবার নয়, আর সেই ধরাতে পাশে টাইম লাগে আসলে, তখন করে হওয়া বস্তু না। 20 বছর 25 বছর না আসা, এগুলো এলাকার মানুষ কত ধনী ধনী আছে। আর আমার ফ্রেন্ড গুলো এনজয় করবার নিছে। মাংস কোথায় দেন নাই, ওই যে টমেটো নিচ্ছে ইচ্ছা করে, আর মানে একটা দেন টমেটো। আর ওই যে খাওয়া ধরছে, ওর যে খিদে লাগছে বেচারার, হে খিদে লাগছে, আমি ফিল করে হাঁটতাছি ওর কেমন খিদে লাগছে। আমি বুঝছি এই স্যার মহিলারা আমার কোনো কাহে নাই, মহিলারা অন্য ইয়ে স্যার যাই। তো চলো খাই। মানুষ এসব সারা মানুষ ভালোখিনি মানুষ এসে জায়গায় জায়গায় থেকে। এই যে ধুবড়ির থেকে একটা বাস এসছে সামনে, আর এগুলা তো বোঝা যাইতেছে না রিজার্ভ, বোঝা যায় না, বড় বড় বাস উমরা আরো আছে। তো ওই সাইড থেকে পুরা উড়া গেই ভুটানের সাইড। নদীটা কি কইলাম না, তো ম্যাপে আমি দেখে নিয়ে ভালো করে কমনি, কারণ এনে নেটওয়ার্ক তো এরকম খারাপ। মেন কেস হলো ওইটা কি, সামনে ভুটানের পুলিশ বই রয়েছে ওই জন্য দুইটা হানি। পশ্চিম বেলা ডুবতাছে, নদীর কুলুকুলু শব্দ ভালো লাগতেছে। করতে তো হলো বাইরে গান বাজনা শুরু বানিয়েছেন, থেকে দূরে আইছি, বহুত তো কুটুকুটু উঠছে, দেখা যায় না। যাই হোক, আমরা জামগা, কিন্তু দৃশ্য এমন মনোরম হয়েছে, কি একটা ঠিক ভিউ দেখে এলাম। এন্ড জামগা ইয়ার পরিবেশ হয়েছে একদম বিরাট মকাল। ডান্স করতেছে প্রত্যেকেই যাবগা, যার জন্য। তো আর কত গুণের অল্প দেখা দেখি করতেছে, যারা ডান্স না করে তারা
কিছু হচ্ছে আরো টুরিস্ট স্যার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল তো ফ্যামিলি মানে এনে মহিলা কিছু গ্যাং আছে সেরা গ্যাং ফুল আছে দিয়েছে যাই হোক আর ওরা দেখ পাচ্ছে খুব সুন্দর করে দেখ পাচ্ছে ডান্স করতেছে খুব সুন্দর ডান্স করতেছে আমরা ওরা একটা হেল্প করলো পয়সা দিতে গেলে পাঁচ একজন সালফে আগে জানে বসে মেন কিছু দেখা যাবে কি হয় আমার কাছে কমফোর্ট লাগে খায় বলে আমার কমফোর্ট একলা ব্যাটি তুমি সব বুঝলো আমরা TikTok